দেখো এই যে 4-এর অঙ্কটা এটা দেখানো ছিল তো। এই অঙ্কটা কি আছে, এই অঙ্কটা একটা বস্তু t=0 সময়ে একই সঙ্গে দুটি বিপরীতমুখী বল F এবং 3F এর ক্রিয়া শুরু করলো। যদি বস্তুটি প্রাথমিকভাবে স্থির থাকে 5 সেকেন্ড পরে 3F বলটি ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে কতক্ষণ পরে স্থির অবস্থায় আসবে। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা কী বলছে। একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে। এই বস্তুটার উপরে ধর আমি এদিক থেকে একটা বল ক্রিয়া করছি, এটা 3F বল। এদিক থেকে আরেকটা বল ক্রিয়া করছি, এদিক থেকে আরেকটা বল ক্রিয়া করছি, যেটা হচ্ছে F বল। তাহলে বস্তুটা গতিশীল হবে না, বুঝতে হলে বলবে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে মোট বলটা কত? 3F - F। এটা লব্ধি বল। এই বলের মান কত? মানে 2F লব্ধি বল। এই বলটা নিয়ে কোন দিকে গতিশীল হবে? এই দিকে গতিশীল হবে। তাহলে বস্তুটা এই দিকে গতিশীল হয়েছে। দিয়ে কী বলছে? 5 সেকেন্ড পরে 3F বলটি বন্ধ করলো। ধরো 5 সেকেন্ড পরে কোথায় এসে? এখানে, মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 5 সেকেন্ড এসছে। দিয়ে এখানে কী হচ্ছে? 3F বলটার ক্রিয়া করছে না। তাহলে এই বিন্দুতে 3Fটা 0। তখন যে বস্তুটা আবার কী হবে? বস্তুটার উপরে তখন শুধুমাত্র কোন বলটা ক্রিয়া করবে? শুধুমাত্র F। তাহলে এখন কি আর ত্বরণ থাকবে না মন্দন হবে? মন্দন সৃষ্টি হবে। তাহলে এখান থেকে সেই মন্দনটা নিয়ে আবার কিছুটা দূরত্ব এসে কী হবে? এখানে থেমে যাবে। তাহলে এখানে থেমে যাবে মানে এখানে অন্তিম বেগটা কত? 0। বোঝা গেল কী বললাম? তাহলে তোমাদের বের করতে হবে কি বলেছে, কত সময় পরে স্থির হবে। মানে এখান থেকে এই সময়টা বের করতে পারবো, তার সঙ্গে এই সময়টা যোগ করলে বস্তুটা কত সময় পরে স্থির হবে আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে যে এই পথটা এসছে, এখান থেকে এই পর্যন্ত 5 সেকেন্ডে এসছে, তখন কত ত্বরণ নিয়ে এসছে সেটা বের করব। তাহলে তখন এর প্রত্যেকটার ভর হচ্ছে m। তখন ত্বরণটা কত? ত্বরণ a সমান F/m। তাহলে এফটা কত এখানে? 2F। 2F/m এই ত্বরণ নিয়ে এখান থেকে এই জায়গায় এসছে। তখন অন্তিম বেগটা কত? এটা স্থির ছিল, ইউ থেকে ইউ সমান 0। তাহলে এইখান থেকে এই বিন্দুতে যে এসছে, এই বিন্দুতে বেগ কত? তাহলে এই বিন্দুর বেগ যদি v হয়, v = u + at। তাহলে এখানে ইউটা 0, 0 + a হচ্ছে 2F/m × t। এই বেগটা পেয়ে গেলাম। তাহলে এখানে যে বেগটা পেয়েছো, যখন বস্তুটা মন্দন নিয়ে গতিশীল হবে, এই বেগটাই তো এই বিন্দুর প্রাথমিক বেগ। তাহলে এখন এখান থেকে যে এই দূরত্ব এসছে, প্রাথমিক বেগ কত? v। মানে v প্রাথমিক বেগ v, প্রাথমিক বেগ ইউর মানটা v, আর অন্তিম বেগ vটা হচ্ছে 0। কত সময় আসবে? t সময়। আর এখানে কি একটা মন্দন নিয়ে আসবে, সেই মন্দনটা ধরো a ডট = তাহলে F বল ক্রিয়া করছে F/m। তাহলে এখান থেকে অতিক্রান্ত দূরত্ব সময় পেয়ে যাবে। তাহলে v = u প্লাস, মানে u মাইনাস a ডট t1। তাহলে এখান থেকে কী হবে? t1 পাবে। তাহলে মোট সময়টা কত? মোট সময়টা 5 + t1 দিলে অ্যান্সার। বুঝতে পারলে কী বললাম? শিওর তো? দেখো এরপরে এই 2-এর অঙ্কটা বলছি। এই অঙ্কটা তোমাদের বইতে 153 পেজে আছে। তার ছবিটা এখানে আঁকা হয়েছে। এখানে যে ছবিটা দিয়েছে, এই ছবি অনুযায়ী বলেছে এটা হচ্ছে 11 সেকেন্ড পর্যন্ত। এটা 0 থেকে 4, 4 সেকেন্ড, 4 থেকে 8 সেকেন্ড, 8 থেকে 11 সেকেন্ড। কিন্তু কোশ্চেন দেখো এখানে কি বলেছে? 10 সেকেন্ডে প্রযুক্ত বল নির্ণয় করতে বলেছে। বলের ঘাত 10 সেকেন্ডে বলের ঘাত। আর একটা জিনিস দেখো, এখানে এটা বেগের অক্ষ, এটা কিন্তু বলের অক্ষ নয়। এটা বেগ দিলে একরকম ক্যালকুলেশন হবে, এটা বল দিলে একরকম ক্যালকুলেশন হবে। আমি এখানে দেখো দুটো ছবি এঁকেছি, এখানে F দিয়ে এঁকেছি, এখানে V দিয়ে এঁকেছি। কী নির্ণয় করতে বলেছে? বলের ঘাত। দেখো তোমাদের মনে আছে যে বলের ঘাত সমান বল ইন্টু সময়, বল ইন্টু সময়, মানে F × t। তাহলে এখানে v দেওয়া আছে, এটা t দেওয়া আছে, কিন্তু এখানে F দেওয়া আছে, t দেওয়া আছে। তাহলে এইটুকু অংশের বলের ঘাত বের করতে হলে কী করতে হবে না, এর সঙ্গে এটার ক্ষেত্র, এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কেন? এটা F আর t আছে। এই অংশটার বলের ঘাত নির্ণয় করতে হলে এটা পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটার বলের ঘাত নির্ণয় করতে হলে এটা পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু এখানে বল আছে, এখানে সময় আছে, কিন্তু এখানে বেগ আছে আর সময় আছে বলে ওটা করতে পারবে না। তাহলে আগে তোমাকে এখানে প্রত্যেকটা অংশ থেকে কী বার করতে হবে? বল বের করতে হবে। প্রথমে দেখো এই অংশটার ক্ষেত্রে ক্যালকুলেশন করছি, এই অংশটার ক্ষেত্রে। ওকে, এখান থেকে এটা কত সময়? 4 সেকেন্ড। এখানে এটা 4 সেকেন্ড। এবার এখান থেকে এই পয়েন্টটা কত? এটা 8। এর বেগ কত? 8। তাহলে 0 থেকে 4 সেকেন্ডে বেগ কত হয়েছে? 0 থেকে 8 হয়েছে। তাহলে এই অংশের ত্বরণ কত? এই অংশের ক্ষেত্রে ত্বরণ a সমান বেগ পরিবর্তন বাই সময়। তাহলে অন্তিম বেগ কত? 8। প্রাথমিক বেগ কত? 0। আর সময় কত? 4। তাহলে 8/4 সমান হচ্ছে 2। এটা ত্বরণ। তাহলে এখান থেকে বল বের করো। বল F সমান কী হয়? ma। দেখো এখানে m এর মান কত দিয়েছে? m এর মান 2 কেজি দিয়েছে। তাহলে 2 কেজি, তাহলে 2 × 2 সমান হচ্ছে 4। এটা বলের মান।
4 হচ্ছে নিউটন। তাহলে বলের ঘাত কত? না বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি সমান, তাহলে এফের মান কত 4 আর সময় কত? সময় 4, তাহলে 4 4 16, এটা বলের ঘাত। বোঝা গেল কি বললাম? এটা। এবার এই অংশের ক্ষেত্রে দেখো এখানে বেগ কত? 8, এই অংশে বেগ 8, এই অংশে বেগ কত? 8, একই তো, একই সরলরেখা। তাহলে এখানে কি বেগ পরিবর্তন হয়েছে? তাহলে সমবেগে গতিশীল। তাহলে ত্বরণ কত এখানে? এই অংশে ত্বরণ কত? 0, বেগ পরিবর্তন হয়নি, তাহলে ত্বরণ 0। তাহলে ত্বরণ যেহেতু 0 এখানে, তাহলে বলের মান এফ ইজিক্যাল টু এম এ, এটা সমানও 0। তার মানে এখানে বলের ঘাত এফ ইন্টু টি, এটা সমানও 0। ছাড়ো, এই বিন্দুতে তাহলে বেগ কত? 8, এই বিন্দুতে বেগ কত? 17। কত সময়? 8 থেকে 11, 3 সেকেন্ডে। তাহলে 3 সেকেন্ডে বেগ হয়েছে কত? 8 থেকে 11। 3 সেকেন্ডে, এই 3 সেকেন্ডে বেগ হয়েছে 8 থেকে 11। তাহলে এখানেও কার মান বের করবো? ত্বরণ বের করবো। তাহলে এই অংশের ক্ষেত্রে, এই অংশটার ক্ষেত্রে সময় হচ্ছে 3 সেকেন্ড, বেগ হয়েছে 8 থেকে 11। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু 17 মাইনাস 8/3, 3 সমান হচ্ছে কত? 9/3 সমান 3। তাহলে এখানে এফের মান কত? এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এখানে এম এর মান 2 ছিল আর এটা 3, 3 2 6। তাহলে এফ ইন্টু টি সমান এফের মান কত? 6 আর টি কত? দেখো অঙ্কটা দেখো, অঙ্কটা বলেছে 10 সেকেন্ড সময়ে বস্তুটির বলের ঘাত, কিন্তু আমাদের ছবিতে দেওয়া আছে এটা 11 সেকেন্ড। তো 11 ধরে আমরা বল বের করেছি, কিন্তু সময় কত বসবে? 10 সেকেন্ড বলেছে, মানে 8 থেকে 10 মানে কত? 2 সেকেন্ড, 2 সেকেন্ড বসবে। 6 ইন্টু 2 সমান হচ্ছে 12। তাহলে মোট বলের ঘাত কত? এটা প্লাস এটা। তাহলে মোট বলের ঘাত, মোট বলের ঘাত সমান 16 প্লাস 12 সমান হচ্ছে 28। ঠিক আছে, এখানে মোট বলের ঘাত দেখো 28 করা আছে, মোট বলের ঘাত বইতে 28। বোঝা গেছে তো? এটা দেখো 154 পেজে 3 দাগের অঙ্ক, এই অঙ্কটা প্রথমে পড়বে, আমি একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলছে দেখো, দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে কাছাকাছি আছে। এটা একটা বস্তু ধরো এ, আর এটা একটা বস্তু বি, এটা পরস্পর কাছাকাছি আছে। ঠিক আছে, তোমাদের আরেকবার বলছি দেখো, এখানে একটা এফ বল প্রয়োগ করা হয়েছে। এফ স্থির মানের বল, পরিবর্তনশীল নয়। একটা বল প্রয়োগ করা হয়েছে, তার ফলে এ বি এর উপরে একটা ক্ষণস্থায়ী ঘাত বল ক্রিয়া করেছে, মানে একটা বল ক্রিয়া করেছে এ বি এর উপরে। তার ফলে বি গতিশীল হচ্ছে, আর বি এর ঘাত বলছে আই, বি এর ঘাত আই, এটা অঙ্কে দিয়েছে। দেখো এ বি এর সংঘাত ঘটলো, মানে এ বি এর উপরে একটা বল প্রয়োগ করলো, বি গতিশীল হলো, তাহলে এ গতিশীল হবে না? এও গতিশীল হবে। বলছে কত সময় পরে এ বি আবার সাক্ষাৎ হবে? ধরো এটা এ, কত সময় পরে এ বির আবার সাক্ষাৎ হবে? ধরলাম টি সময় পরে সাক্ষাৎ হবে, এই টির মান নির্ণয় করতে হবে। আর একটা জিনিস, দুটো একই জায়গায় ছিল, তাহলে আবার যেহেতু সাক্ষাৎ হবে, তারা একই দূরত্ব অতিক্রম করবে, দুজনের অতিক্রান্ত দূরত্ব সমান হবে। তাহলে এটা ক্যালকুলেশন করছি। তাহলে দেখো প্রথম বস্তুটার ভর যদি এম হয়, মানে প্রথম বস্তুর ভর হচ্ছে এম, তার উপরে এফ বল প্রয়োগ করছো, তাহলে প্রথম বস্তুটা ত্বরণ কত? মানে এ এর ত্বরণ কত? এ ত্বরণ এ ইকুয়ালস টু তাহলে এফ বাই এম। প্রাথমিকভাবে কিন্তু এরা স্থির ছিল, তাহলে প্রাথমিকভাবে স্থির ছিল মানে তার প্রাথমিক বেগ ইউ কত? 0। তাহলে এরা ধরলাম টি সময় সাক্ষাৎ হবে, তাহলে টি সময় এর অতিক্রান্ত দূরত্ব কত? না টি সময় অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত পথ এস ওয়ান ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউর মান কত এখানে? 0 প্লাস হাফ ইন্টু এ কত? এফ বাই এম ইন্টু টি স্কোয়ার। একটা এস ওয়ান পেলাম। এবার প্রথম বস্তু মানে এ বি এর উপরে কী সৃষ্টি করবে? একটা বলের ঘাত সৃষ্টি করবে। তাহলে এ বি এর উপরে যদি বলের ঘাত সৃষ্টি করে, যে বলের ঘাতের মান কত? আই। তাহলে আই সমান বলের ঘাত, আর বলের ঘাত মানে আমরা কি জানি গো? ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা কত নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন? মানে এ না বি এর? বি এর। তাহলে বি এর ভরবেগের পরিবর্তন। বি তো প্রাথমিকভাবে স্থির ছিল, তার অন্তিম বেগটা পেয়ে যাব। তাহলে এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, ইউটা কত? 0। তাহলে এটা শুধু কত থাকবে? এম ভি। আর এই বলের ঘাতের মান আই দিয়েছে, আই সমান এম ভি। তাহলে এখান থেকে ভি সমান কী পাবে? আই বাই এম। তাহলে ভি সমান এখানে আই বাই এম। তাহলে দ্বিতীয় বস্তুটার উপরে মানে বি বস্তুটার উপরে সেই এ যে বলটা প্রয়োগ করেছিল, এরপরে কি আর কোনো বল ক্রিয়া করবে? তাহলে আর কোনো বল ক্রিয়া করবে না।
আর কোনো বল ক্রিয়া করবে না, মানে এ হচ্ছে সমবেগে গতিশীল হবে, এখান থেকে এই পর্যন্ত সমবেগে গতিশীল হবে যদি তলটাকে আমি ধরে নিই ঘর্ষণবিহীন তল। তাহলে এখান থেকে এই পর্যন্ত সমবেগে গতিশীল হবে। তাহলে সমবেগে তার অতিক্রান্ত দূরত্ব কত? সমবেগে মানে ভি বেগে যাবে ধরলাম। তাহলে ভি সমবেগে যদি গতিশীল হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি S2 ইকুয়ালস টু ভি টি। S2 ইকুয়ালস টু ভি টি মানে এই ভিটা, এই ভিটা বসে দাও। তাহলে I/m ইন্টু টি। তাহলে এটা কার অতিক্রান্ত দূরত্ব? বি এর। এটা কার অতিক্রান্ত দূরত্ব? এর। এটা এর। তাহলে আমরা কি বলেছি? দুটো সাক্ষাৎ হয়ে মানে দুজনের অতিক্রান্ত দূরত্ব সমান হবে। তাহলে দুটোকে সমান করে দেবো। শর্তানুযায়ী এরা সাক্ষাৎ তখনই হবে যদি S1 ইকুয়ালস টু S2 হয়। দুটোর মান বসিয়ে দাও। S1 S2 মান বসিয়ে এখান থেকে টির মানটা বের করে নেবে। ঠিক আছে, ইজি আছে, বুঝতে পারছো? এখন 165-তে 3-এর দাগের অঙ্কটা বলে দিচ্ছি। দেখো এই অঙ্কটা কি বলেছে আমি বলে দিচ্ছি। এখান থেকে দেখো কোঅর্ডিনেট আছে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট, এক্স ওয়াই। এদিকটা এক্স অক্ষ, এদিকটা ওয়াই অক্ষ। ঠিক আছে, ভালো করে শুনবে। বোঝা স্মল এম ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল। তাহলে এক্স অক্ষ বরাবর এইদিকে একটা স্মল এম ভরের বস্তু গতিশীল। আমি এই দিক থেকে দেখাচ্ছি, স্মল এম ভরের একটা বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল কত বেগে? ক্যাপিটাল ভি বেগে, এইভাবে দেখাচ্ছি। আর ওয়াই অক্ষ বরাবর একটা বস্তু স্মল ভি বেগে ওয়াই অক্ষ বরাবর একটা বস্তু গতিশীল, যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, এর ভর হচ্ছে ক্যাপিটাল এম। এটা এইভাবে দেখালাম। তাহলে এরকম এই দিকে গতিশীল, এইভাবে গতিশীল। এরা এইরকম জায়গায় কী হবে? সংঘাত ঘটবে। বুঝে সংঘাত ঘটার পরে এই দুটো বস্তু পরস্পর যোগ হয়ে গেছে। তাহলে স্মল এম ভরের বস্তু ক্যাপিটাল ভি বেগে এইদিকে এক্স অক্ষ বরাবর গতিশীল, ক্যাপিটাল এম ভরের বস্তু স্মল ভি বেগে এইদিকে ওয়াই অক্ষ বরাবর গতিশীল। এরা এখানে সংঘাত ঘটেছে। সংঘাত ঘটার পরে কি হলো? এরা পরস্পর মিশে গেছে। তাহলে এদের মোট ভর কত হলো? স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এরা যুক্ত হয়ে গেছে। বুঝে যুক্ত হওয়ার পরে এরা কোন দিকে গেছে আর কত বেগে গেছে? ধরলাম এরা যুক্ত হওয়ার পরে কোন দিকে গেছে? এইভাবে গেছে। তাহলে এখন যে এইভাবে গেছে এর মোট ভর স্মল এম প্লাস ক্যাপিটাল এম। বললাম কত বেগে গেছে? ধরো ইউ বেগে গেছে, ইউর মানটা বের করবো। বোঝা গেল কি বললাম? ধরলাম এটা কত কোণে গেছে? থিটা কোণে গেছে। এই থিটার মান বের করতে হবে, ইউর মান বের করতে হবে। ওকে, এই ইউকে উপাংশে ভাঙবো। তাহলে এই কাছের উপাংশটা কী হবে? ইউ কস থিটা। এই দিকটা হচ্ছে ইউ কস থিটা, আর এদিকটা হবে ইউ সাইন থিটা। দেখো এখানে ভরবেগ কত? এখানে ভরবেগ হচ্ছে এম ভি, এখানে ভরবেগ হচ্ছে ক্যাপিটাল এম স্মল ভি। এখানে ভরবেগ কত? এইদিকে ভরবেগটা কত হবে? স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ইউ কস থিটা। এখানে ভরবেগ কত হবে? স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ইউ সাইন থিটা। তাহলে এই দিকের ভরবেগটা আর এই দিকের ভরবেগটাকে সমান করব, এই দিকের ভরবেগটা আর এই দিকের ভরবেগটা সমান করব। তাহলে এখানে এম ইন্টু ভি, এটা প্রথমে এই ওয়াই অক্ষ বরাবর বলছি। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি, এটা সমান কত? এই মানটা। তাহলে এটা সমান স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ইউ সাইন থিটা। এটা একটা সমীকরণ। আবার এই দিকের ক্ষেত্রে এম ভি সমান মানে স্মল এম ভি ইকুয়ালস টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ইউ কস থিটা। এই দুটো সমীকরণ সমাধান করে এখান থেকে ইউর মান বের করতে হবে। পারবে না? এই দুটো সমীকরণকে সমাধান করবে, দিয়ে ইউর মান বের করবে। বইতে করা আছে, বই থেকে তোমরা করবে, আমি বুঝিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, এবার এখান থেকে ট্যান থিটা নির্ণয় করব। এই অভিমুখটা এটা যদি যোগ করে দাও তাহলে এই দিকটা মানে এই দিকটা যেহেতু এম ইন্টু ভি, এম ভি, তাহলে এটা এই বরাবর যাচ্ছে, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল এম স্মল ভি লিখতে পারি। আর এটা যেহেতু স্মল এম ভি, এই দিকটাকে লিখতে পারি। মানে ছবিটা যদি অরিজিনালি এদিকে আঁকি, আর একবার ছোটো করে আঁকি, ছোটো করে যদি আঁকা যায়, এটা থিটা কোণে ছিল, এই দিকটা হচ্ছে ক্যাপিটাল এম স্মল ভি, আর এটা হচ্ছে স্মল এম ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে ট্যান থিটা পেয়ে যাবো। ট্যান থিটার সঙ্গে লম্ব বাই ভূমি, তাহলে ক্যাপিটাল এম স্মল ভি বাই স্মল এম ভি। তাহলে এখান থেকে থিটা পেয়ে যাবো ইনভার্স করে, দিলে এটার অভিমুখ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো 165 পেজে 4-এর দাগ কি বলেছে। একটা গোলা আছে, এই গোলাটা ভেঙে গেছে, এর ভর হচ্ছে এম। এটা যখন ভেঙে গেছে
এর একটা অংশ দুটো অংশ পরস্পরের সমগুণে নির্গত হয়েছে, এভাবে সমগুণে নির্গত হয়েছে। এটা কত অনুপাতে ভেঙেছে না, এটা 2:2:1 অনুপাতে ভেঙেছে। মোট এম ভরের 2:2:1 অনুপাতে ভেঙেছে। তাহলে আমরা বলতে পারি একটা 2m, একটা 2m আর একটা m, এই অনুপাতে ভেঙেছে আমি ধরে নিচ্ছি। তাহলে বলছি যে দুটো ভারী তারা পরস্পরের সঙ্গে লম্বভাবে নির্গত হয়েছে। তাহলে ভারী দুটো কোনটা, 2m আর 2m ভারী। তাহলে এর একটা এইদিকে নির্গত হয়েছে যেটা 2m, আর একটা এদিকে নির্গত হয়েছে যেটা 2m, আর এরা বলে দিয়েছে এরা স্মল ভি বেগে নির্গত হয়েছে। এরা বলে দিয়েছে এরা স্মল ভি বেগে নির্গত হয়েছে, স্মল ভি। ঠিক আছে, বলছে হালকা খণ্ডটা কোন দিকে গতিশীল হবে, হালকা খণ্ডটা কোন দিকে গতিশীল হবে। হালকা খণ্ডটা কোন দিকে গতিশীল হবে, ধরে নিচ্ছে হালকা খণ্ডটা এর লব্ধি বরাবর গতিশীল হবে, লব্ধি বরাবর বিপরীত দিকে। তাহলে এটা যদি এই দিকে আমি ধরে নিই, তাহলে এইদিকে এর ভর কত হবে এম, আর এরা কত বেগে গতিশীল হবে, সাপোজ এটা ধরো v1 বেগে গতিশীল হবে, এই v1 এর মানটা বের করতে হবে। দেখো তোমাদের ভেক্টরে আছে যে এইটা দুটো যদি ভেক্টর হয়, এদের লব্ধি কোনটা, এদের লব্ধি হচ্ছে এটা। এই দুটো এই তিনটা ভেক্টর সাম্যাবস্থায় থাকবে, 1 2 3, এই তিনটি ভেক্টর সাম্যাবস্থায় থাকতে গেলে এই দুটি ভেক্টরের যোগফলের লব্ধি কোনটা, এটা এই দুটি ভেক্টরের যোগফলের লব্ধি এই ভেক্টরটার সমান ও বিপরীতমুখী হবে। এই দুটি ভেক্টরের যোগফলের মান, মানে যোগফলের মান, যোগফলটা লব্ধি আর কি, সেটা তৃতীয় ভেক্টর কোনটা, এটা এর সমান ও বিপরীতমুখী হবে। তাহলে এটা যেদিকে আছে বিপরীত দিকে আছে। তাহলে এখন ওখান থেকে ক্যালকুলেশন করব। দেখো এই যে ভি আছে, তো এই ভি এটা কত ডিগ্রি কোণে আছে, এই কোণটা 45 ডিগ্রি লব্ধি ধরলে। তাহলে ভিকে যদি উপাংশ, এই ভির এই দিকের উপাংশটা কত না ভি কস 45, এই ভি এর এই দিকটাও 45, তাহলে এর এই দিকের উপাংশটা কত বা ভি কস 45। তাহলে এখানে যদি আমি একটা, মানে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি কী পড়ি, যে একটা সরলরেখা বরাবর, তাহলে এর এই দিকে আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি একটা রেখা বরাবর নিয়ে এলাম, সবগুলোকে একই রেখা বরাবর নিয়ে এলাম। তাহলে একই রেখা বরাবর নিয়ে এসে আমরা কি করব, একে রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করব। যখন গুলি ছোড়া হয়নি, গোলা যখন ছোড়া হয়নি, তখন প্রাথমিক ভরবেগ কত 0, তখন প্রাথমিক ভরবেগ 0 সমান। এবার গুলি ছোড়ার পরে ভরবেগ কত, এই তিনটার ভরবেগ। তাহলে এর এই দিকে আর এটার এই দিকে, সবগুলোর একই দিকে বের করবো। তাহলে এটার এই দিকে ভরবেগ কত হবে, ভর ইন্টু বেগ, ভর কত 2m, আর বেগ কত ভি কস 45, তাহলে ভি কস 45 প্লাস এটার ভর কত 2m, আর বেগ কত ভি কস 45, আর এটা এই দুটো যেদিকে আছে এটা তার বিপরীত দিকে আছে, তাহলে বিপরীত দিকে আছে, তাহলে m ইন্টু v1 মাইনাস অফ, তাহলে মাইনাস অফ m ইন্টু v1, এখান থেকে v1 বের করবে, অ্যান্সার হবে। কিন্তু দেখো এখানে v1টাকে এখানে প্লাস ধরেছে, তোমাদের বইতে প্লাস ধরেছে, আমি কিন্তু মাইনাস ধরেছি। আমি প্রথমেই ধরে নিচ্ছি এটা বিপরীতমুখী হবে, তার জন্য বিপরীতমুখী ধরে বসেছি। আর এখানে বলেনি বিপরীতমুখী হবে, এটা মাইনাস চিহ্ন বেরিয়েছে, মাইনাস চিহ্ন ধরে বলেছে এটা বিপরীত দিকে হবে। চলো, বোঝা গেছে? তো এখান থেকে v1 বের করবে, v1 বের করলে অ্যান্সার পেয়ে যাবে। আশা করি বোঝা গেছে।